بالله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا في حديث القدسي من عاد لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ولا يزال يتقرب بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به بصره الذي يسمع به يبصر به يداه التي يبطش بها رجلاه التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني لأعوذنه وكما قال عليه الصلاة والسلام। দুনিয়াতে মানুষ কাজ করে আর প্রত্যেকে তার নিজের কাজকে ভালো করে করবার চেষ্টা করে, প্রধানত দুটো মনোভাব নিয়ে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে পুরা দুনিয়াতে যেটা প্রচলিত যে কাজ করে তার কাজ যেন ভালো হয় এবং কাজের যেন কদর করা হয়। যদি কোনো পণ্য হয় তো ভালো দামে যেন তার কাজকে কেউ কিনে। একজন কুমার একটা বাটি বানালো, সে চায় যে তার বাটি যেন খুব ভালো হয়, খুব সুন্দর হয়, বাজারে তার কদর হয় এবং শেষ পর্যন্ত কেউ যেন ভালো মূল্য দিয়ে ওটাকে কিনে। প্রত্যাশিত দাম দিয়ে কিনলো, সে তার মূল্য পেয়ে গেল, সন্তুষ্ট। মূল্য দুই ধরনের চাই, এক হলো যে অর্থ অনেক টাকা দিয়ে কিনল, আরেক ধরনের মূল্য অনেক সময় চায় যে খুব খ্যাতি হলো, দামও দিল আর সবাইকার দিকে তাকালো, চর্চা করলো কোথায় কিনেছে, কেমন করে পাওয়া যায়। আর তাতেও আরেক উপকারিতা আছে, যদি এটা খুব আলোচিত হয়, খুব চর্চা হয়, তাহলে পরবর্তী বাটির দাম আরো বেশি হবে পরিচিতির কারণে। তো দুনিয়াতে মানুষ কাজ করে যাতে তার কাজের কদর হয় বা কাজের মাধ্যমে তার খ্যাতি ছড়ায়, এগুলো এক। আর এতে বেশি ব্যাপক, বেশি চোখের সামনে আছে। আরেক হলো কোন একটা ভালো কাজ করছে বিশেষ কারো দৃষ্টি নিজের প্রতি আকৃষ্ট করার জন্য। কাজটা হচ্ছে উপলক্ষ, সেই কাজের মাধ্যমে সে যেন কাজকে নয় আমাকে ভালোবাসে। এটা জামা সেলাই করে দিল, হয়তো তার স্বামীর জন্য সেলাই করলো, অনেক লম্বা সময় নিয়ে কাজ করে। দর্জি ভালো সেলাই করতে পারে আর দর্জিকেও দিতে পারত, কিন্তু সে চায় যে এটার মাধ্যমে আমার সাথে যেন তার সম্পর্ক আরো বেশি, আমাকে যেন পছন্দ করে। মেয়ে নিজ হাতে রান্না করে তার মা বাপকে কিছু খাওয়ালো, ভালো জিনিস, দক্ষ বাবুর্চিও রান্না করতে পারত আর সে করাতেও পারত, কিন্তু নিজ হাতে করল। আর উদ্দেশ্যই যে আমার সাথে তার সম্পর্ক যেন বাড়ে, আমাকে যেন বেশি ভালোবাসে আর নিজের ভালোবাসাও এর ভেতর দিতে প্রকাশ করে। তো বলছিলাম যে দুনিয়াতে কাজ মানুষ করে আর এই
দুটো ভিন্ন মনোভাব নিয়ে করে। এক হলো তার কাজেরই কদর হওয়া, কাজেরই মূল্য হওয়া, এর জন্য তার পারিশ্রমিক পাওয়া, উপযুক্ত পারিশ্রমিক পাওয়া, তার খ্যাতি ছড়িয়ে পড়া। আর অপর হলো এর ভিতর দিয়ে নিজে বিশেষ কারো কাছে প্রিয় হওয়া। ওই প্রথমটা যেটা, ওটা বিশেষ নয়। এটা কুমার বাটি বানাচ্ছে, কে আমার বাটিকে দাম দেবে ওটা গুরুত্বপূর্ণ নয়। যেই হোক, কার কাছে আমি বিখ্যাত হব, তো বিখ্যাত জিনিসটা একটু ব্যাপক ধরনের, গোটা দেশের লোকজন আমাকে চেনে। আর কেউ যখন কোন একটা কাজের মাধ্যমে কারো ভালোবাসা পেতে চায়, তখন ওর অজ্ঞাত ব্যক্তি নয় যে কেউ আমাকে এটার কারণে ভালোবাসে, বরং তার মনে মনে অমুকের জন্য, সে যেন আমাকে ভালোবাসে, বিশেষ একজন ব্যক্তি, দুনিয়া মানুষের ক্ষেত্রে যদি হয়। ওই ব্যক্তি যখন তাকে ভালোবাসে, এক পর্যায়ে গিয়ে সে তার কাছে, যদি সে তার কাজ সার্থক হয়, কাজের মাধ্যমে, আচরণের মাধ্যমে তার কাছে সে প্রিয় হয়ে যায়। প্রিয় যখন হয়ে যাবে, দ্বিতীয় ধাপে গিয়ে ও যাই করুক না কেন ওটাই ভালো লাগে। প্রথম তো ভালো কাজের মাধ্যমে নিজে প্রিয় হয়ে গেল, তার কথাবার্তা, তার আচরণ, তার কাজ সবকিছু সুন্দর, ভালো লাগলো। আর এর ভিতর দিয়ে সে ভালোবাসা অর্জন করল। একবার যখন ভালোবাসার সম্পর্ক যখন হয়ে যায়, এর পরবর্তীতে আর কাজের কোনো গুরুত্বের দরকার নেই, ও যেটাই করুক ওইটাই ভালো। নাতি ছবি এঁকেছে, ছোট ছেলে, কাগজ অতি নিম্নমানের, হাতের কাছে একটা কাগজের টুকরো পেয়েছে, ওই যাতে এঁকেছে কাগজ পেন্সিল, তার হাতের কাছে যে লাল নীল পেন্সিল যেগুলো পেয়েছে, তো সেই পেন্সিল দিয়ে দাদার ছবি এঁকেছে। দাদার ছবিটা কদুর ছবি না দাদার ছবি বোঝা মুশকিল। তার মধ্যে লাল দাড়ি দিয়েছে, নীল মাথা দিয়েছে, ও যা বুঝে। একে থেকে নিয়ে দাদাকে বললো যে দাদা আমি তোমার ছবি এঁকেছি। ও যেহেতু প্রিয়, তো ও যা কিছু আগে না কেন ওইটাই শুনবে। দাদা খুব খুশি। দাদা চেয়ারকে বিদ্যুটে বানিয়ে দিয়েছে, এতে কোনো আপত্তি নেই। আর কখনো কখনো সেই ছবিকে বড় যত্ন করে দেয়ালের মধ্যে আবার টাঙানো হয়। অনেকেরই ধারণা যে বাড়িতে মেহমান যারা আসবে, দেয়ালে ছবি দেখে তারাও বুঝে মুগ্ধ হবে। মেহমানরা কিন্তু কেউ মুগ্ধ হয় না, কারণ তার তো আর নাতি নয়, সব ভালো লাগবে। কিন্তু দাদা খুব আগ্রহ বলে যে আমার নাতি এই ছবি এঁকেছে। কারণ যেহেতু তারা মেহমান আর সামনে চা নাস্তা একটা ব্যাপারও আছে, তো সবাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু আসলে কারো সুন্দর লাগে না, কারণ তাদের সুন্দর লাগার কোনো কারণ নেই। সৌন্দর্য লাগছে দাদার কাছে ছবির গুণে নয়, যে ছবি এঁকেছে সে প্রিয় হওয়ার কারণ। ওই একই কারণ অন্যদের কাছে নেই, তাদের কাছে সুন্দর লাগবে না। এখনো যেটা কাজ করার ভিতর দিয়ে সে ভালোবাসা পেতে যায়। ভালোবাসা যখন একবার পেয়ে গেল আর প্রিয় হয়ে গেল, এরপরে যাই করুক না কেন ওটাই ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা আমাদেরকে শুনিয়েছে যে আল্লাহর ওলির সাথে কেউ যখন শত্রুতা করে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কেউ যখন প্রিয় হয়ে যায়, তো ওর উপর কোনো ধরনের কোনো আক্রমণ সহ্য করবে না, খুব রেগে যাবে। আল্লাহর ওলির সাথে ওরকমই, তার উপর কোনো আক্রমণ, তার ব্যক্তির উপর, তার সম্মানের উপর, ওইটা আপনারা পছন্দ করেন, বরং কঠিন পরিশ্রম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর কোনো কিছু দিয়েই
আল্লাহ তাআলার নৈকট্য অত বেশি অর্জন করা যায় না ফরজের মাধ্যমে যত বেশি পারা যায়। তো ফরজ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। তারপর অতিরিক্ত নওয়াফিল, নওয়াফিল মানে হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত জিনিস দিয়ে আল্লাহর কাছে আরো প্রিয় হয়। এমনকি এক পর্যায়ে আল্লাহ তাকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ যখন ভালোবাসে তখন আল্লাহ তাআলা তার কান হয়ে যান যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যান যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যান যা দিয়ে সে চলে, তার পা যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যান যা দিয়ে সে চলে। ও যখন কিছু চায় আল্লাহ তাআলা নিশ্চয় দান করেন, যখন আশ্রয় চায় আল্লাহ তাআলা আশ্রয় দান করেন। প্রিয় হয়ে যাওয়ার পরে আর ওকে কিছু করতে হয় না, কারণ আল্লাহ তাআলা তাকে দিয়ে করা। নিজেই করা আবার নিজের কাছেই সুন্দর লাগে। তো ছোট বাচ্চাদেরকে দেখো, মা বাপ মামা চাচা দাদা দাদি ইত্যাদি, ও কথাটা বেশি বলতে পারে না, ওরাই জোর করে করে জবে জবে কষ্ট করে কথা বলায়। আর কথা বলার পরে আবার তারা নিজেরাই মুগ্ধ হয়, কি সুন্দর বলল। তারা ছেলেটি ওকে বলিয়েছে, আবার ওর বলাতে মুগ্ধ বল, হাতে ধরে ধরে হাঁটায়, আবার হাঁটা দেখে মুগ্ধ হয়। তো নিজেই করাচ্ছে, নিজেই মুগ্ধ হবে। বাচ্চা কোনো কৃতিত্ব নেই, তো ওকে করাচ্ছে। বান্দা এক পর্যায়ে গিয়ে আল্লাহ মাহবুব হয়। মাহবুব যখন হয়ে যায় তখন আর সে কিছু করে না, বরং যে তাকে ভালোবাসে সে করে। তো প্রথম ভালোবাসা অর্জন করতে হবে। দুনিয়া মানুষের নিয়ম, জগতেও একই নিয়ম। কেউ কারো ভালোবাসা পেতে চায়, সে বৃদ্ধ হোক আর যুবক হোক আর যেই হোক। মনে করা যাক কোন একজন মহিলা কোন পুরুষ মানুষের ভালোবাসা সে পেতে চায়, যতদিন পর্যন্ত এই সম্পর্ক হয়নি সে নিজে নানানভাবে চেষ্টা করে, যত ধরনের ফন্দি তার কাছে থাকতে পারে এগুলো দিয়ে চেষ্টা করে নিজেকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য। দীর্ঘদিন চেষ্টা করে ধীরে ধীরে এক পর্যায়ে গিয়ে অপর পক্ষ থেকে সেও তার দিকে আকৃষ্ট হবে আর তাকে ভালোবাসতে লাগলো। এখন সে ভালোবাসার পাত্র হয়ে গেল। আগে সে ভালোবাসার চেষ্টা করছিল, আর এখন সে হয়ে গেছে প্রিয়। এখন অপরজন তাকে ভালোবাসে। যখন সে অপরজনের ভালোবাসার পাত্র হয়ে যাবে, এরপরে আর নিজের করবার কিছু নেই। এখন সে চুপচাপ বসে থাকে, এখন ওই করুক। যেমন বিয়ের সাথে প্রশ্ন দিয়ে আসে, তো প্রথম তো খুব চেষ্টা করবে যেন আমাদেরকে আকৃষ্ট হয়। সে যেভাবে পারুক, কথাবার্তার মাধ্যমে, চিঠির মাধ্যমে, অন্যকে যে খবর পাঠানোর মাধ্যমে, আর যখন যে পরিস্থিতি যা কিছু হয় বিভিন্নভাবে। এক পর্যায়ে তার চেষ্টা সফল হলো, আর অপর পক্ষে তাকে ভালোবাসতে লাগে। যখন এটা ব্যাপার নিশ্চিত হয়ে গেল, এখন আর তার করবার কিছু নেই। এখন নতুন করে আর কোনো চেষ্টা দরকার নেই, এখন সে চুপচাপ বসে থাকবে। এখন সেই করুক। বিয়ের সাথে যদি প্রশ্ন আসে তো সেই চিন্তা ফিকির করবে, পরিবারগুলো আলোচনা করবে, দেখা কাজ করবে, খোঁজখবর নেবে। আর এই পক্ষে এমন ভাবে হাবভাব দেখাবে যে ওকে যেন কিছুই জানে। আগে একটা জিনিসকে সে চেষ্টা করে চালু করে দিয়েছে, এরপরে বসে থাকে। কৃষক যেরকম জমি চাষ করে, পরিষ্কার করে, পাথর আগাছা এগুলো দূর করে, বীজ বপন করে, পানি দিয়ে সার দেয়। এক পর্যায়ে যখন গাছটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেল, এরপরে আর করবার কিছু নেই, তো এখন বসে থাকে। এখন গাছ নিজেই বড় হোক, নিজেই ফুল ফুটুক, নিজেই ফল ধরুক, একেবারে শেষ পর্যন্ত ফল খাবে। মাঝখানে ওরা করবার কিছু নেই। প্রথম এক পর্যায়ে করেছে, পরবর্তীতে
ও একেবারে নীরব দর্শক হয়ে গেছে। এখন সে বসে বসে অপেক্ষা করছে যে ফল পাবে। ভালোবাসার ক্ষেত্রে ওই জিনিস, প্রথম সে চেষ্টা করে, প্রিয় যখন হয়ে গেল, এর পরবর্তীতে তার আর করবার কিছু নেই, তখন যে তাকে ভালোবাসে সেই করবে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের পরিচয়ের জন্য, যে মানুষ যেন দুনিয়ার দিকে তাকায় আর আল্লাহকে চিনে। দুনিয়ার যে নিয়ম, ওই নিয়ম দিয়ে আল্লাহ তাআলা নিজ পরিচয় দেন। এই জন্য দুনিয়াতে যেসব ফল আছে, জান্নাতেও ওই সব ফলই দেন। আর জান্নাতে যখন পাবে বলবে, আরে দুনিয়াতে তো আমরা এগুলো পেয়েছিলাম। যদি দুনিয়াটা দৃষ্টান্ত না থাকতো, তো মানুষের জন্য জান্নাতে সব বর্ণনা দুর্বোধ্য হতো। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেও তার কিছু দৃষ্টান্ত রেখেছেন যাতে বোঝা যায়, আল্লাহকে যাতে চেনা যায়, সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহর বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে বিভিন্নভাবে। নিজ চেষ্টায় সে তাকে কখনো জোগাড় করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে আরম্ভ করে। আল্লাহ যখন ভালোবাসেন, তখন সে আর কিছু করবার তার নেই, আল্লাহ নিজেই তার কাছে ধরা দেয়। আল্লাহকে সে আসমান থেকে টেনে আনতে পারবে না, কোথাও নাগাল পাবে না। দুনিয়ার মানুষের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য। কেউ কাউকে ভালোবাসে, তাকে কিছু বাধ্য করতে পারবে না, জবরদস্তি তাকে আনতে পারবে না। কিন্তু কোনো এক পর্যায়ে সে যদি ভালোবাসতে আরম্ভ করে, তাহলে সে নিজে এগিয়ে আসে। তো বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করে নেক আমালের মাধ্যমে। তার ঈমান, আখলাক, ইবাদত, এসব কিছু দিয়ে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করে। আর যদি সে ঠিকই আল্লাহর ভালোবাসা পায়, আল্লাহ থেকে ভালোবাসা আরম্ভ করে, তাহলে এর পরবর্তী পর্যায়ে ওর আর করবার কিছু নেই। এখন আল্লাহ তাআলাই তাকে বহন করতে থাকে। তাকে নেক আমলও করতে হবে না, কষ্ট করে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কিছু করতে হবে না। আল্লাহ তাআলা তাকে যদি তাহাজ্জুদ পড়াবে, ও নিজে পড়বে না, তার পড়ার প্রয়োজন নেই, নিজেই পড়াবে। আল্লাহ নিজেই এবার মুগ্ধ হবে যে কি সুন্দর তাহাজ্জুদ পড়ে। ছোট বাচ্চাকে তো যে কেউ করে দিবে, ধরে ধরে হাঁটাবে, আর হাঁটা দেখে আবার মুগ্ধ হবে। নিজে যখন তাহাজ্জুদ পড়ত, তখন তার নামাজের মধ্যে ক্লান্তি ছিল। নিজে যখন কোনো একটা কাজ করে, কিছু করা মানে তার মধ্যে একটা শ্রম দেওয়া, শ্রম দেওয়া মানে তার মধ্যে কিছু না কিছু ক্লান্তি আছে। ঘুম থেকে উঠছে, ওযু করছে, নামাজ পড়ছে, দাঁড়িয়ে থাকছে, কষ্ট করছে, একটা কষ্ট আছে, ক্লান্তি আছে, পরিশ্রম আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে ভালোবাসেন, আর আল্লাহ যখন তাকে যে করান, তখন সে তো নিজে করেই না, তো ভালো শ্রমের প্রশ্ন উঠে না, কোনো পরিশ্রম নেই। আর ওই ক্ষেত্রে পাওয়া যায়, এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়তে দাঁড়ালো, আর খেয়াল ছিল তো মাত্র 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে কতক্ষণ লাগে? 5-7 মিনিট লাগে। এশার পরে খাবার দাওয়াতও আছে, মেহমান ওখানে দাওয়াতে যাবে, সে দাওয়াত কবুলও করেছে, যাওয়ার ইচ্ছা আছে, আর নামাজ পড়তে দাঁড়িয়েছে মেজবানকে ওখানে দেরি করাবে তার জন্য নয়। 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? বা ভিতরে নামাজ পড়তে কতক্ষণ লাগে? 5-7 মিনিট লাগবে, তারপর দাওয়াতে চলে যাবে। কিন্তু ফজরের আযান হয়ে গেল, ও তো করেনি, ওর দোষও নেই, ওর জানাও নেই। আযান যখন হলো, তখন টের পাচ্ছে যে রাত পার হয়ে গেছে। তো টেরই যখন পেল না, এর মধ্যে পরিশ্রম মধ্যে কোন প্রশ্নই ওঠে না। পরে তাকে উযর পেশ করতে হচ্ছে, নিজেকে জান্নাতে বাগানের মধ্যে পেলাম, আর সব ভুলে গেছি, বাগানে হাঁটতে হাঁটতে পথে আযান হয়ে গেছে, কিচ্ছু করেনি, ওকে দিয়ে করিয়েছে। কারণ এখন আর তার কিছু করার দরকার, এখন সে প্রিয় হয়ে গেছে, মকবুল হয়ে গেছে। তো বান্দা যখন মকবুল হয়ে যায়, তখন আর নিজে কিছু করে না, তাকে যে করানো হয়। আর যেহেতু আগে থেকেই সে মকবুল, ওর সব কাজগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে হোক আর আখিরাতে হোক, তার মধ্যে কবুলিয়ত ধরে। দুনিয়াতে আল্লাহওয়ালাদের
বড় বড় কীর্তি যেগুলো আছে এই জমানায় তাবলীগের এই কাজ করছে, প্রধানত আল্লাহ তাআলা চালাচ্ছেন বলে তো এর মধ্যে মানুষের পরিশ্রমের এমন কোনো হাত নেই। আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ কেন চালাচ্ছেন? বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রেই হয়তো বা, যে কোনো একটা বড় দিনের কাজকে আল্লাহ তাআলা কবুল করেন, চালান এই জন্যে যে তার আগে যে ব্যক্তি কাজটা করেছে সে আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। ও মকবুল হয়ে যাওয়ার পরে তারপর আল্লাহ তাআলা নিজ পছন্দ মতো কাজ ওকে দিয়ে করান। আর যেহেতু আগে থেকেই মকবুল, তো সেই জন্য আল্লাহ তাআলাই তার পছন্দ মতো করান এবং সেটা পুরা দুনিয়াতে মকবুল হয়ে গেছে, সেটা তো আগেই হয়ে গেছে, ওটা পুরা দুনিয়াতে চলবে। তা বানানোই হয়েছে ওইভাবে। তো কেউ জাহিরি ভাবে মনে হয় যে এই কাজের উসুলগুলো বড় শুদ্ধ, উসুল শুদ্ধ হওয়ার কারণে পুরা দুনিয়াতে কাজ চলছে, তা না। যার মাধ্যমে উসুল প্রকাশ পেয়েছে সে আল্লাহর কাছে মকবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়ে শুদ্ধ উসুলগুলো করিয়েছেন, নিজে করেন। আর তারপর আল্লাহ তাআলা কাজ বহন করে নিয়ে যাচ্ছেন। ভুলও যদি হয় কোনো ক্ষেত্রে, ওই ভুলকে শুদ্ধ করে দেবে। কেউ যখন প্রিয় হয়ে যায়, ওর সবকিছুই যেহেতু প্রিয়, ওর শুদ্ধ শুদ্ধ, ওর ভুলও শুদ্ধ, এর মধ্যে কোনো দোষ নেই। ছোট বাচ্চা ও কথা বলতে গিয়ে ভুল উচ্চারণ করে, শুদ্ধ যখন বলে তখন বাড়ির সবাই মুগ্ধ হয়, কি সুন্দর শুদ্ধ বলল। আর ভুল যখন বলে তো আরো সুন্দর লাগে, সেটা আবার নকল করে। তো শুদ্ধ বলুক আর ভুল বলুক সব শুদ্ধ, কারণ ও মকবুল হয়ে যায়। কোন বান্দা যখন আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, ও যদি শরীয়তের হুকুম মতো কাজ করে তো আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। একেবারে উল্টা পাল্টা কাজ করলো তাও পছন্দ করে, কারণ ও করছে না, ওকে যে করার। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছিলেন, ওনার কাছে রোমী কয়েদিদেরকে হাজির করা হয়। তাদের কাছে অনেকের কাছেই বিষের শিশি ছিল। জিজ্ঞেস করলেন এগুলো কি? বিষের শিশি। এটা কেন? যে যদি শত্রুর হাতে ধরা পড়ে যায় তাহলে বিষ খেয়ে মরে যাব, কিন্তু শত্রুর হাতে ধরা দেব না, এই চিন্তা করেই বিষ নিয়েছে, যদিও বিষ খায়নি আর ধরা পড়েছে কিন্তু বিষ নিয়েছে এই জন্য যে এই বিষ খেয়ে মরে যাবে। এই বিষ খেয়ে মরে যায় নাকি? হ্যাঁ, তখনই মরে যাবে, খুব মারাত্মক বিষ। ওই দেখি হাতে নিলেন, সংক্ষিপ্ত দোয়া পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আর গড়গড় করে বিষ খেয়ে ফেললেন, কিচ্ছু হলো না। হলো না হলো পরবর্তী কথা, বিষ খাওয়া মুফতিদের দৃষ্টান্তে, মুফতির দৃষ্টিতে হালাল না হারাম? হারাম। যে কোনো মুফতি বলবে হারাম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এটা কেমন করে গেলেন হারাম কাজ? আল্লাহ তাআলা উনার জন্য হালাল বানিয়ে দিয়েছে আর বিষের ক্রিয়াও দূর করে দিয়েছে, উনার জন্য হয়ে গেছে শরবত। কাজ ভুল, কিন্তু ভুল শুধু যে বিচার করে সেই যদি পক্ষে হয়ে যায়, তার ভুল থাকবে কোথায়? তারই সুন্দর লাগছে, সেই প্রিয়, নিজে করছেন, ওনাকে যে করানো সচেতন ভাবে, চিন্তিত ভাবে একটা কাজ করলে না নিজের দায়িত্ব। আমি যদি করিনি, হয়ে গেছে, তাহলে তার দায়িত্ব হবে নাকি? বাড়ির চাকর উপরতলায় হাঁটতে গিয়ে সিঁড়ি স্লিপ করে এসে মালিকের ঘাড়ে এসে পড়ে গেল,
তো কোনো বুদ্ধিমান মালিক ওকে বেয়াদব বলে শাস্তি দেবে না যে আমার ঘাড়ে তার দিয়ে পড়লো কেন, ও তো বিচার করে পড়ে গেছে, নিজে করে নিতে। তো নিজে করলে না ভুল শুদ্ধের প্রশ্ন, নিজে যদি করেই না থাকে তো ভুলই কাজ শুদ্ধই বা কাজ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই যে বিষ খেয়ে ফেলছে, খাননি, উনাকে যে আল্লাহ তাআলা করিয়ে নিলেন। অনেক সময় ওলি আল্লাহ দেখা যায় যে নদীর উপর দিয়ে হেঁটে চলে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে তারা যায় না এবং গিয়েছে যে জানেও না। নদী যদি পার হয়ে যাওয়ার পরে কত খুঁজ করছে যে পথে না একটা নদী পড়ার কথা ছিল, তখন কেউ বলে যে কবে সেই নদী পার হয়ে চলে এসছে, টেরও পায়নি। নিজে থেকে করলে বেশিরভাগ ক্ষেত্রে এটা যায় যে ডুবে যায়, ইচ্ছা করে নিজেকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, ওটা শুদ্ধ না। কিন্তু আল্লাহ কাছে যখন মাহবুব হয়ে যায়, তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে নেক আমল শিখাবার জন্য। নেক আমল দুইভাবে করা যায়, শ্রমিক হিসেবে করা যায়, প্রিয়জন হিসেবেও করা যায়। শ্রমিক হিসেবে করা যায় তার কাজের বিনিময়ের আশা করে। ঘরে বাবুর্চি রান্না করলো, ভালো যদি রান্না করে তো ভালো পারিশ্রমিক পাবে, আর তার স্ত্রীও রান্না করলো, স্ত্রী যে রান্না করছে ও পারিশ্রমিকের জন্য নয়, তার স্বামীকেই পাওয়ার জন্য, ভালোবাসা। তো দুটোর মধ্যে বড় পার্থক্য। নেক আমল আল্লাহর কাছ থেকে কাজের বিনিময়ে কিছু পাওয়ার জন্যও করা যায়, আর আল্লাহকে পাওয়ার জন্যও করা যায়। আল্লাহকেই যে পেয়ে গেল ও তো আলাদা কোনো কাজের দরকার নয়, সে আল্লাহর কাছে নিজেকে মকবুল বানাবার চেষ্টা করে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন পুরা দুনিয়াতে মানুষকে নেক আমল দিকে দাওয়াত দেওয়ার জন্য। এটা নয় যে নেক আমল দিয়ে তুমি আল্লাহর কাছ থেকে দুনিয়াতে ভালো জীবন, মান সম্মান, খ্যাতি, প্রাচুর্য, এইসব জিনিস আল্লাহর কাছে নিয়ে নাও, আখিরাতে জান্নাতের নিয়ামতগুলো নিয়ে নাও। এই সবগুলো হলো পারিশ্রমিক চাওয়া। কিন্তু নবীরা এসেছেন না দুনিয়ার পারিশ্রমিকের জন্য, না আখিরাতে পারিশ্রমিক পাওয়ার জন্য, বরং সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমার কাছে। তো নবীরা এবং নবীদের অনুসারীরা তারা নেক আমল করতেন ঠিকই, কিন্তু নেক আমল দিয়ে আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য করতেন, বরং করতেন আমলের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে মকবুল বানাবো, যেন আল্লাহ যেন আমাকে ভালোবাসে। এক হলো যে আমার কাজকে ভালোবাসলো, খুব পছন্দ করলো, আর ভালো পারিশ্রমিক দিল। আর আরেক হলো যে আমাকেই ভালোবাসে। তো বাড়িতে যে কাজ করে, শ্রম দেয়, যেমন রান্নার বাবুর্চির কথা বললাম, সে এটাই আশা করে যে আমার শ্রমকে পছন্দ করবে, আমার রান্না পছন্দ করবে, আর আমাকে ভালো বেতন দেবে। কিন্তু পরিবারের লোক, নিজের মা, নিজের স্ত্রী, নিজের মেয়ে, তারা কেউ রান্না করলো, তো সে রান্না করছে এই জন্য আমাকে ভালোবাসে, নিজের ভালোবাসা প্রকাশ করবার জন্য। বৃদ্ধ মা আজকাল বেশি রান্নাবার করে না, বয়স হয়ে গেছে, দুর্বল, কিন্তু উনার হঠাৎ করে শখ হলো যে নিজে হেঁটে নিজে রান্না করে ছেলেকে খাওয়া। ঠিক আছে, এরকম নয় যে রান্না করবার লোক নেই, বা যারা তারা ভালো রান্না করতে পারে না, সবই আছে, কিন্তু ইচ্ছা যে আমি রান্না করে খাওয়াবো। কেন? এটা ভালোবাসার প্রকাশ। আল্লাহর কাছ থেকে আমল দিয়ে বিনিময় নেওয়ার জন্যও আমল করা যায়, আর এটাকেই আমরা বেশি চিনি। কিন্তু এইভাবে আমল করা বড় ছোট বিনিময়ে চাওয়া, অথচ ওই আমল দিয়ে
শুধু নিয়তের পরিবর্তনের মাধ্যমে সে আল্লাহকেই চাইতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু নেক আমল শিখাবার জন্য পাঠাননি, বরং আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা মনে জাগাবার জন্য পাঠিয়েছেন। আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করে, নেক আমল দিয়ে জান্নাত পাওয়ার জন্যও নয়, দুনিয়াতে ভালো জীবন পাওয়ার জন্যও নয়, বরং আল্লাহকেই পাওয়ার জন্য। তো নবীরা তাদের মেহনত করেছে মানুষের উপর যে মনের ভিতর থেকে অন্য সব কিছুর ইচ্ছাকে দূর করে ফেলতে, যাতে মনে অন্য কোনো ইচ্ছা না থাকে, একটাই ইচ্ছা থাকে যে আল্লাহ আমাকে ভালোবাসে। কারণ ভালোবাসার দাবি হলো মনকে খালি করা, যে এটাও চায় ওটাও চায়, ভালোবাসাও চায়, তো ওটা শরীর পছন্দ করে না, দুনিয়ার ব্যাপারে হোক আর আল্লাহর ব্যাপারে হোক, বরং চায় যে সে আমাকেই চায়, অন্য কিছু, অন্য সব ইচ্ছা দিয়ে বের করে দেওয়া। আমি শুধু তার সাথে সম্পর্ক চাই, তার ভালোবাসা। বন্দা যখন আল্লাহর কাছে মাহবুব হয়ে যাবে, এর পরবর্তীতে ওর আমালে নিজের আর কোনো এখতিয়ার থাকবে না। আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাই তাকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আমল করাবেন, যেগুলো করা না করার ব্যাপারে তার নিজস্ব কোনো এখতিয়ারই নেই। এই যে বললাম যে 2 রাকাত নামাজ সারা রাত পড়তে থাকলো, এইটা ব্যাপারে তার কোনো এখতিয়ার নেই, সে নিজে করেনি, তার ইচ্ছা ওর মধ্যে কোনো কাজ করে না, তার অজান্তে এটা তাকে যে করানো হচ্ছে। আল্লাহ তাআলাই তাকে দিয়ে করাবেন, আর আল্লাহ তাআলাই আবার মুগ্ধ হবেন। সে কিরকম সারাটা মাঝের নামাজ পড়বে, অথচ সে পড়েও আর কিছু করানো হয়েছে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দ্বীন দিয়েছেন, আল্লাহর হুকুম মানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা। কিন্তু এই যে আল্লাহ হুকুম মানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা, এটা পারিশ্রমিক পাওয়ার জন্যও করা যায়, আর আল্লাহকে পাওয়ার জন্যও করা যায়। পারিশ্রমিক পাওয়ার জন্য যদি করা হয়, সে পারিশ্রমিক পাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিয়ামত দেবেন, দুনিয়াতেও ভালো জীবন দেবেন। আর যে আল্লাহকে পাওয়ার জন্যই করে, তাহলে বহুত উপরে জিনিস। আর সেদিন দেখা যায় যে যেসব নবীদের দোয়া এত শক্তিশালী দোয়া যে আসমান জমিন বদলে যায়, ওই সব নবী মাত্র দিনের পর দিন চলে যাচ্ছে, একটা রুটি পাচ্ছেন না। যে নবী দোয়া দিয়ে আসমান জমিন ওলটপালট করে ফেলতে পারে, ওই একটা দুটো রুটি কেন দোয়া করতে পারে না? ও দোয়া দিয়ে তো সে তার দোয়া এটার জন্য প্রয়োগ করেও না। যা চাইছে যে আমি রুটি চাই না, আমি তোমাকে চাই, রুটি চাই না, চাই না নয়, ওইদিকে তার নজরই নেই। এই যে কয়েকদিন হয়ে গেল আর খাবার কিছুই জুটলো না, আর আল্লাহর সাথে তার সম্পর্কও আছে, আল্লাহর ভান্ডারও আছে, আল্লাহ তাকে কিছু দিলও না, এই জন্য তার কোনো অভিযোগ নেই। যদি সে অভিযোগ করত আর আল্লাহর কাছে চাইতো আল্লাহ তুমি আমাকে রুটি দাও, তো আল্লাহ তাআলা রুটি দিয়ে দিবেন, কিন্তু আল্লাহকে পাওয়ার যে সম্ভাবনা ছিল ওটা দূরে হয়, কারণ সে অন্য কিছু চাইনি। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে বাকি সব কিছু থেকে সে বেপরোয়া হয়, তার দৃষ্টিকে এক জায়গায় সে নিবদ্ধ রাখতে পারে কিনা, রাখে কিনা, আমাকেই চাই কিনা, নাকি অন্য কিছুর জন্য। দুনিয়াতেও মানুষ, যদিও তার ওই অধিকার নেই, কিন্তু মানুষ দুনিয়াতেও ইখলাস দাবি করে। কেউ সে কোনো মনে করা যায় বড় একজন অফিসার, বড় রাজা বাচ্চা, তার খুব খাতির করলো, সে বারবার করে বোঝার চেষ্টা করে যে তো খাতির করছে কি আমাকে ভালোবাসে না আমার কাছে কিছু উৎসব করবার জন্য। মানুষের নিয়ম এটা, সে এটা বোঝার চেষ্টা করবে। যদি ঠিকই বুঝে যে ও আসলে আমাকেই চায়, তখন সে মুক্ত হবে আর তাকে ভালোবাসতে আরম্ভ করবে। আর যদি সে মনে করে যে আমাকে চাওয়া আসলে এটা তা এটা ছোট, এটা উপলক্ষ, আসলে কিছু উসল করতে চায়,
সেই ক্ষেত্রে তাকে হয়তো জাউসু করতে চা দিয়ে দেবে, কিন্তু নিজে তার হবে না। তো মানুষ যার এই ইখলাসের দাবির অধিকারী নয়, সেও ইখলাস দাবি করে যে আমাকেই চায় কিনা। আর আল্লাহ তাআলারই তো ইখলাসের অধিকার আছে, আল্লাহ তাআলা ভালো করে দেখতে চায় আমাকেই চায় কিনা। সেই জন্য বিভিন্ন হালাতের মধ্যে তাকে রেখে দেবে, ওডেল ভান্ডার পড়ে আছে, অথচ সে রুটি পাচ্ছে না, আর আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন না, এতে অসুবিধা নেই, দিনের পর দিন চলে যাচ্ছে। তো মজবুত করে দেখেন যে আমাকেই চাই। আর আল্লাহ তারাই যে যা দোয়া শক্তি আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, চাইলেই দেবে, চাইতেই পারেন, কিন্তু ওইদিকে যাচ্ছেন না, এক কথার উপর জমে আছে আমি তোমাকেই। বন্দা যখন কত মজবুত থাকে, অটল থাকে, আল্লাহ তাআলা এক পর্যায়ে নিজেকে তার কাছে ধরা দেয়, আর তার প্রিয় হয়ে যায়। আর যখন আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে যায়, এর পরবর্তীতে ও আর কিছু করে না। আল্লাহ তাআলা তাকে বহন করতে থাকেন, তাকে যে করাবে যে কদিন দুনিয়াতে আছে, আর আখিরাত করা তার নিয়ে যায়। সেই জন্য ভাই আমল করা আল্লাহকে পাওয়ার জন্য করা। আর এই কথা যথাযথ তখনই হবে যখন বাকি সব চাওয়া থেকে নিজের দিলকে মুক্ত করতে পারবে। আমার কোনো প্রয়োজন নেই, না খ্যাতির প্রয়োজন, না অর্থের প্রয়োজন, না আরামের প্রয়োজন, না কিছু প্রয়োজন, কোনো প্রয়োজন। আমি তো একটাই চাই, তোমাকেই চাই। আল্লাহর পথে বের হয়ে কুরবানি দিয়ে নিজের দিলকে অন্য চাওয়া থেকে মুক্ত। সেই জন্য সব নবীদের জীবন, আল্লাহওয়ালাদের জীবন, জীবনের বড় একটা অংশ ছিল সব প্রয়োজন থেকে, সব চাহিদা থেকে নিজেকে মুক্ত করা। দিনের পর দিন চলে যাচ্ছে, খাবার পাচ্ছেন না, কিন্তু এটা বড় অদ্ভুত, ওই খাবার দিকে ধাবিত হচ্ছেন, এই প্রয়োজনকে বড় করে দেখছেন, দোয়াকে এখানে প্রয়োগ করছেন, কিছু বলে পারেন, কোনো দোষ নয়, জায়েজ, কিন্তু এই দিকে ধাবিত হচ্ছে না। এক কথাই পরিষ্কার করে নিজের মনে পরিষ্কার করতে চান যে আমি সব চাওয়া থেকে, সব প্রয়োজন থেকে নিজের জীবনকে মুক্ত করি। নবীদের জীবনের বড় অংশ এটাই থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখি, মরুভূমি দিকে বসতি করা, ছেলে সন্তানকে রেখে চলে আসা, ছেলেকে জবাই করা, নিজের আগুনে পড়ে যাওয়া, এই সব ঘটনাগুলো ঘটেছে জীবনের প্রথম অংশ। সব পরীক্ষা যে উত্তীর্ণ হয়ে গেছে, এর পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে বহন করে নিয়ে এসেছেন। এর পরবর্তীতে ওই প্রথম জীবনের কষ্টগুলো নেই, ওই যে ত্যাগের, কুরবানির যে কথাগুলো বলা হয়, এই জীবনের প্রথম দিন এগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে। পরবর্তীতে আর মূসা আলাইহিস সালাম একই কথা, পরবর্তীতে সম্পূর্ণ মিশরের বাচ্চা, আর প্রথম দিকে তার একেবারেই বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পর্যন্ত, হিজরতের কিছুদিন পরে পর্যন্ত, বদর হয়ে যেতে পর্যন্ত যাচ্ছেই যাচ্ছে। দিলকে যখন পাক করার কথা পুরা দুনিয়ার কাছে পরিষ্কার হয়ে গেল, পরবর্তীতে আর এই চেষ্টাগুলো নেই। এর পরবর্তীতে শুধু আল্লাহর কাছ থেকে আল্লাহ তাআলা ভালোবাসা থাকবে। ওলি আল্লাহদের পরবর্তীকালে ওলি আল্লাহদের জীবনেও জীবনের প্রথম অংশ এই কুরবানিগুলো থাকে, যেখান থেকে না পাওয়াতে অভ্যস্ত হওয়া আর নিজের ধ্যানকে আল্লাহর দিকে মজবুত রাখা, এই বিভিন্ন অবস্থা আসছে, কিন্তু তার ধ্যান অটল। এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, শেষ জীবনে ওলি আল্লাহদের দেখা যায় যে আর এই না পাওয়ার কোনো ব্যাপার নেই, ওনা অঢেল এখন সম্মান, খ্যাতি, আরাম, যা কিছু চাইছে না কোনোটাই সবগুলো এসে পড়ে। কিন্তু তার আগে ছাড়া মত করা হয়েছে মজবুত হওয়ার কথার উপর যে আমি তোমাকেই চাই। আল্লাহর পথে বের হয়ে অন্য চাওয়া থেকে নিজেকে মুক্ত করা শিখতে হবে। ইনশাআল্লাহ এরকম সবাই নিয়োগ করি যে চিল্লার জন্য যায়, চিল্লার জন্য মেহনত করি, আল্লাহ আমার সবাইকে তৌফিক নসিব করুন। সামনে যে অ্যাডমিশন পরীক্ষা যোগ্যতা দিয়েছি, এগুলোর জন্য নিজের প্রস্তুতি নেই, তারপর এদের ছুটি আছে, সেগুলোর জন্য প্রস্তুতি নেই, এগুলো তো সাময়িকভাবে। মূল কথা হলো যে আমার সারা জীবন দিয়ে আমি আল্লাহকে পেতে চাই। ইনশাআল্লাহ এই জন্যে কে কিভাবে সময় লাগাবো, দাঁড়িয়ে নিয়ে জমাত করে এটার জন্য সত্যি প্রোগ্রাম করে নিই। এই হলে যারা
আমরা আমাদের তরতিব করবার জন্য দাঁড়িয়ে এক জায়গায় গিয়ে বসে এখানে থেকে মেহনত করবো না বাইরে গিয়ে মেহনত করবো না জমাত মেহনত করবো কি পরামর্শ ইত্যাদি করে তরতিব করলে ইনশাআল্লাহ। তো জিয়া হলে যা তারা সময় লাগাবো যারা প্রস্তুতি হচ্ছে এই কথার জন্য তারা বিসমিল্লাহ করে দাঁড়ায় জিয়া হলে যা। ওই পাশে হয়ে যাও যে তোমাদের তরতিব করার নাম লিখে নাও তশকিল যেগুলো। হাবিবুর রহমান হল, হাবিবুর রহমান হলে যা। তোমার চাঁদের ওই পাশে হয়ে যাও। মাদার বক্স হল জোহা হল, তোমরা ওইদিকে হয়ে যাও। SM হল, লতিফ হল, আমির আলী হল, তোমরা এদিকে হয়ে যাও। SM হল, লতিফ হল, আমির আলী হল ওই পাশে। শের বাংলা বঙ্গবন্ধু হল, শের বাংলা বঙ্গবন্ধু তোরা এই পাশে এদিকে হয়ে যাও। আর মেসেজ বাকি যারা আছো নিজ নিজ সংশ্লিষ্ট হলের সাথে হয়ে যাও। বিভিন্ন মেসেজ যারা হ্যাঁ আসেন আসেন। 20 তারিখ অক্টোবর মাসের 2008 সালের অক্টোবর মাসের 20 তারিখ সোমবার মাগরিব নামাজের পরে রাজশাহী ইউনিভার্সিটির জিয়া হল মসজিদে।